হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি দুটো রেসিপি দেখাবো। একটা দেখাবো ডাল দিয়ে ধুন্দুলের ডাঁটা, আর একটা দেখাবো কষানো মাশরুম। প্রথমেই ধুন্দুলের ডাঁটা রেসিপিটা দেখাবো। ধুন্দুলের ডাঁটা দেখুন পেরে নিয়ে এসেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন কড়াইতে সরষের তেল গরম করে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা এবং তেজপাতা। ডালটাকে একবারেই সোমবার দিয়ে বসিয়ে নিয়ে সেদ্ধ করে নেব। মসুর ডাল ধুয়ে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি ফোড়নটা ভেজে নিয়ে। হাই ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নিয়ে পরে লো ফ্লেমে করে দেব। আস্তে আস্তে ডালটা সেদ্ধ হবে। আন্দাজ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ফুটে উঠেছে দেখুন। এখন লো ফ্লেমে গ্যাসটাকে রেখে দেব। ডালও সেদ্ধ হয়ে গেছে। ধুন্দুলের ডাঁটাগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে এনেছি, দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে দেবো এবং লো ফ্লেমেই রাখবো গ্যাসকে। 15 মিনিট পর ফিরে এলাম। ধুন্দুলের ডাঁটাগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি থেতো করা রসুন দিয়ে দেবো। এই রেসিপির আসল টেস্ট বাড়াবে এই থেতো করা রসুন। আবার মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে নিয়ে আরও 20% রান্না করে নেব। ঢাকা দিয়ে দেব। দেখুন হয়ে গেল, জলটা পুরোপুরি টেনে গেছে, ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, মিলিয়ে নেব। আবার মিলিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ধুন্দুলের ডাঁটা মসুর ডাল দিয়ে। প্লিজ বন্ধুরা এভাবে একবার ধুন্দুলের ডাঁটা খেয়ে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। দেখুন নামিয়ে নিলাম। এখন দেখাবো মাশরুমের রেসিপিটা। দেখুন মাশরুম নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি, সেদ্ধ করে নেব। মাশরুমগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। সেদ্ধ করার সময় জলের মধ্যে নুন দিয়েছিলাম। ছোটো আলু সেদ্ধ করে নিয়েছি, ছুলে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে সরষের তেল গরম করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে মশলাটা তৈরি করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নেব। ফার্স্টে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, সামান্য একটু জল। এখন ঢাকা দিয়ে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট হয়েছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো একটু সাইড করে নিয়ে ফোড়ন দেব। তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা। আজকে আমি অর্ধেকটা বড় এলাচও দিয়েছি ফোড়নে। একটা পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজটাকেও ফোড়নটাকেও ভেজে নিলাম। পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, মাশরুম সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখন সামান্য একটুই নুন দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। 50% আলু কষানোর পর মাশরুমগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করা মাশরুমগুলো। আরও 50% কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে পুরোপুরি, মশলা থেকে কাঁচা গন্ধও চলে গিয়েছে। এখন আন্দাজ মতো গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, কারণ কষা কষা হবে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আবার মিলিয়ে নিচ্ছি। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে রেখেছি। 5 মিনিট পর ফিরে এলাম। জলটা অনেকটা টেনে গেছে, দেখুন মাখো মাখো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম দেখুন। এখন পরিবেশন করে দেব। ভাত, গন্ধরাজ লেবু, খারকুল পাতা বাটা, ধুন্দুলের
মসুর ডাল দিয়ে যে ধুন্দুলের রেসিপিটা করেছিলাম সেটা, কষানো মাশরুম, ছোটো মাছের চচ্চড়ি, ডাল। প্লিজ বন্ধুরা আমার রেসিপিটি এবং থালিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, একবার এভাবে ধুন্দুলের ডাঁটা আর মাশরুম রান্না করে খেয়ে দেখবেন খেতে কতটা ভালো লাগে। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।